আপনারা আমার মেয়ের মুখের ছবি তুলবেন না। দাফনে আমি চাই না ওর ছবি দেখান, কবর দেখান, এগুলো আমাদের ধর্মের পরিপন্থী, এগুলো করা উচিত হবে না। আপনারা শহীদ মিনার পর্যন্ত আসেন। ও আমাদের বাসার একটা হাট ছিল, ওকে ছাড়া আমাদের জীবন অর্ধেকের বেশি চলে গেল। আমি আর কোনোদিন নর্মাল হইতে পারবো না। আমার মেয়েকে লাশ বলেন না, আমার মেয়েকে কারিনা বলেন, আমার মেয়েকে ডেড বডি বলেন না, আমার মেয়েকে কারিনা বলেন। আমরা কারিনাকে নিতে আসছি, আমি কারিনাকে শোয়াই দেব আমার গ্রামের বাড়িতে। দুনিয়ার সব আলো, ক্যারিয়ার আর জনপ্রিয়তা চুটকিতে শেষ হয়ে যায় যখন মৃত্যুর ডাক আসে। প্রয়াত কিয়ট্রপ কারিনা কাসার মায়ের একটি আফসোস আজ আমাদের দেশের কোটি বাবা মায়ের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট। লিভারে কঠিন রোগে ভুগে মাত্র কয়েক দিনে চিরতরে হারিয়ে গেলেন তরুণ অভিনেত্রী কারিনা। মৃত্যুর পর তার মা এক বুক কান্না নিয়ে বললেন, আমার মতো ভুল আর কেউ করবেন না। সন্তানকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি দিন ইসলাম শিক্ষা দিন। আজ মেয়ের পরপারে শান্তির জন্য কবরের পাশে তিনি বানাচ্ছেন মসজিদ, মাদ্রাসা, যাতে করে কারিনা সব সময় কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকির শুনতে পারে। আমরা সন্তানকে ডক্টর, ইঞ্জিনিয়ার বা মস্ত বড় তার বানানোর জন্য কোটি টাকা খরচ করি, কিন্তু কখনো কি ভেবেছি আমরা যখন অন্ধকার কবরে যাব তখন এই সন্তান দুই হাত তুলে দোয়া করার মতো আরবি বা ইসলামের জ্ঞানটুকু রাখে কিনা, নাকি সে শুধু দুনিয়ার পেছনে ছুটতে থাকবে? কারিনার মায়ের এই কান্না আমাদেরকে বড় একটা শিক্ষা দেয়। সন্তানকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করুন, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো তাকে একজন ভালো মুসলমান মানুষ হিসাবে গড়ে তোলা। সন্তানকে নামাজ শিখান, কোরআনের আলো দিন, কারণ দুনিয়ার ডিগ্রি শুধু এই জীবনের জন্য, আর দ্বীনি শিক্ষা পরকালে অন্তহীন জীবনের জন্য। সময় থাকতে জাগুন। কারিনার মায়ের এই মূল্যবান এবং অনুশোচনামূলক বার্তাটি আজ প্রতিটি ঘরে পৌঁছানো দরকার। একজন সচেতন বাবা মা হিসাবে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে দিনের সঠিক বুঝ দান করুক। আমিন।